হ্যাঁ, প্রথমে আমরা উদ্ধার করছি। প্রথমে আমরা এই জায়গার কর্মী যেগুলো আসলে এগুলো ছাত্র শুদ্ধে আমরা প্রথমে উদ্ধার করছি, করার পরে 2-1 মিনিট পরে সেনাবাহিনীরা আসছে। যখন আমরা এখানে কাজ করি ফুল একটা 6 মিনিটে গাড়িটা পশ্চিম থেকে প্লেনটা আসে ধরুন একটা 6 মিনিটে প্লেনটা পশ্চিম থেকে আসিয়ে নিচতলার ভবনের মধ্যে ঢুকিয়ে বাসটা হওয়ার পরে আমরা এখান থেকে দৌড়ে যাওয়ার পরে অনেক বাচ্চাকে উদ্ধার করি অনেক লাশ ফিল্ডের মধ্যে রাখি দিই। যাওয়ার পরে আমি একটা বাচ্চাকে নিয়ে আমি মেডিকেল গেছিলাম। মেডিকেল যাওয়ার পরে আসিয়ে আবার 10-15-20টা লাশ আমি নিজে হাত দিয়ে এক সাইডে থুয়ে দিছি। দেওয়ার পরে আমরা কাজ করার পরে আমরা বেহুশ হয়ে গেছিলো। এখন করে মাথা একটু নাই, এই জায়গায় মাথাটা নাই, এই জায়গায় পুরোটা পুড়িয়া ছাই হয়ে গেছে। খালি শুধু কারো মাথা নাই, কারো হাত নাই, এগুলো একদম পড়িয়া ছাই হয়ে গেছে। তারপরে আমরা যখন এখানে দেখতেছি তখন আমরা নিজে একটু গ্যাগনার পরে 2-3 মিনিট পরে সেনাবাহিনী আসার পরে তখন আমরা ওই জায়গায় উদ্ধারে যাইনি, তখন সেনাবাহিনী ফায়ার সার্ভিসেরা কাজ শুরু করছে। হ্যাঁ, প্রথমে আমরা উদ্ধার করছি। প্রথমে আমরা এই জায়গার কর্মী যেগুলো আসলে এগুলো ছাত্র শুদ্ধে আমরা প্রথমে উদ্ধার করছি, করার পরে 2-1 মিনিট পরে সেনাবাহিনীরা আসছে। আনার পরে ওরা কাজ শুরু করছে। ফায়ার সার্ভিস 2-3 মিনিটের ভিতরে আসছে, 3 মিনিটের ভিতরে আসছে। তাপটা এই জায়গায় আমরা থাকতে পারিনি, মানে এত যে তাপ আসিল ধারণা করা যায় না। এই জায়গায় যে তাপটা আসিল মানে ধারণা করা যায় না। আমরা এই জায়গায় থাকতে পারিনি, মোট কথা। আমরা যেগুলো এই জায়গায় কর্মী আসলাম, একটা কর্মীও থাকতে পারিনি এই জায়গার মধ্যে। আমরা প্রতিদিনে আসি এই জায়গায়, প্রতিদিনে আসি। বাচ্চারা আমাদের আঙ্কেল কয়, আমরা ডাকাই বাকে কথাবার্তা কই সবগুলো বাচ্চার সাথে। অনেক বাচ্চা কান্নাকানি করছে, কেউ এগুলোকে বাঁচাচ্ছি, এগুলো বাঁচাতে পারিনি। তারা ওই জায়গায় আটকা পড়েছে, পরে সেনাবাহিনী আসি ওরা উদ্ধার করেছে। অনেক বাঁচার জন্য অনেক চেষ্টা হলো, আল্লাহর নামে অনেক চেষ্টা করছিল বাঁচার জন্য। আমরা এই যে গ্রিলটা ভাঙা আছিল, পরে আমরা উপর দিয়ে উঠিয়ে ওই পাশে পার হয়ে ভেতরের মধ্যে কাজ করছিলাম। আমার নিজের মনে করে আমার তো খুব খারাপ লাগছিল, আমাকে অনেক খারাপ লাগছিল। নিজের কান্না, আমার চোখের পানি পর্যন্ত আমার শরীরে আসছিল তখন। আমাকে এত যে খারাপ লাগছিল এটা কওয়ার মতো ভাষা নাই আমার পরিমাণ ওই বাচ্চা নাহলেও 150 বাচ্চা টিফিনের সময় কিছু বাচ্চা বাড়াইছে, কিছু বাচ্চা আসিল রুমের ভিতরে। যারা বাড়াইছে তারা বাঁচিছে, আর তারা 150 মানে ওই অনেক বাচ্চা না, 2-3 রুমের মধ্যে অনেক বাচ্চা। আমার সম্মান মধ্যে 150-200 বাচ্চা থাকবে ওই জায়গায়। ছাত্রছাত্রী ম্যাডাম আছে, আপা আছে, এইগুলো বিষয়ে সবগুলো আছে। না সুস্থ আমার খারাপ লাগতেছে, আমাদের একটা ভয় লাগতেছে, একটা আকাঙ্ক্ষা খারাপ লাগতেছে আমাদের। মুখের আগে চোখের সামনে একটা মনে জিনিস পড়া গেল, চোখের সামনে অনেকগুলো বাচ্চার ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, অনেক শব্দ, মানে একে ঝাঁকে কয়, একে মানে যেমন বোমা বিরাট একটা শব্দ, সেই শব্দ কারণে কয়। ডিমের সাথে কোনো দেরি নেই, 1 সেকেন্ডের মধ্যে আগুন ধরে গেছে। তেলের গন্ধ প্রচুর আসি গেছিল, তেল আর অথবা ধোঁয়া খুব ছাড়ছিল। প্রচুর তাপমাত্রা ছিল আগুনের, একটু মানে অনেক দূর তাপমাত্রা আকাশে উঠছিল, অনেক তাপমাত্রা। না, আমরা পাইলটের ওই পাশে যাইনি, ওই পাশে পাইলটের আগে দেখিনি। আমরা পরে আমরা বাচ্চা নিয়ে উদ্ধার করতেছি, কিন্তু পাইলটের আমরা দেখিনি। পাইলটের যারা দেখছে তারা করতে পারবে, কিন্তু আমরা পাইলটের দেখি নেই। আমরা বাচ্চাদের উদ্ধার করছি। এইসব ভুলতে বানতে পারবে না, কারণ সবার চোখের স্মৃতির মধ্যে থাকি যাবে, এটা সারা বছরটা থাকি যাবে। একটা চোখের সামনে একটা কাজ আমাদের হলে বাচ্চা, অনেক বাচ্চা মারা গেল চোখের সামনে, এটা আমাদের স্মৃতি থাকি যাবে। অনেক ভয়ে কাজ করতেছে বাচ্চা। এখন ক্লাসে আসছিল, অনেক বাচ্চা ভয় করতেছে, প্লেন মাথার উপর দিয়ে গেলে অনেক ভয় করতেছে। এখন নীরব হয়ে গেছে এই সুখে। হ্যাঁ, এই সুখে অনেক বাচ্চা, অনেক মানুষ নীরব হয়ে গেছে। আমরা এখানে 40-50 জন কাজ করি। হ্যাঁ, সবাই গেছিল। আমরা যতগুলো লেবার আছে, যতগুলো কর্মী আসলে সবাই গেছিলাম আমরা উদ্ধার করার। না, আমরা নিজে তখন ওই সাইডে আসছিলাম। সেনাবাহিনী শুদ্ধেও আমরা কাজ করছি। একটা সেনাবাহিনী শুদ্ধে আমি লাশ ওরা লোক আমি মেডিকেলে নিয়ে গেছি। সেনাবাহিনী শুদ্ধ, সেনাবাহিনীও পরিশ্রম করছে, প্রচুর পরিশ্রম করছে।